আকাশে মেঘ দেখে মা ছেলে চলে গেলাম ছাদে ভিউ এনজয় করার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি। এই মেঘলা ওয়েদার কার কার ভালো লাগে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার তো অনেক বেশি ভালো লাগে। আকাশে মেঘ দেখে শৈশবের কথা মনে পড়ে গেল। আগে যখন ছোট ছিলাম আকাশে মেঘ দেখলে বা ঝড় বৃষ্টি হলেই এক দৌড় দিয়ে চলে যেতাম আম গাছের নিচে আম কুড়ানোর জন্য। আমাদের শৈশবটা কতই না সুন্দর করে আমরা কাটিয়েছি। চাইলেও কিন্তু আমরা আর সেই শৈশবে ফিরে যেতে পারবো না, বা আমাদের বাচ্চাদেরকে সেই শৈশবটা ফিরিয়ে দিতে পারবো না। আমাদের বাচ্চাদের সামনে যখন আমরা আমাদের শৈশবের গল্পগুলো করব, তারা কিন্তু শুনলে আসলে অনেক বেশি অবাক হয়ে যাবে যে আসলেই তোমরা এত সুন্দর একটা শৈশব কাটিয়েছো। যাই হোক, পরিস্থিতি আমাদেরকে এতটাই পরিবর্তন করে দিয়েছে যে এখন শৈশবের স্মৃতিগুলো স্মৃতির পাতায় শুধু ভেসেই বেড়াবে। এদিক থেকে দেখি আমাদের বাড়িওয়ালা ভাবির গাছে খুবই সুন্দর মালটা ধরেছে। হাবিব বাবু তো ছাদে এসে অনেক বেশি এনজয় করছে, যেহেতু তাকে 24 ঘন্টা চার দেয়ালের ভেতরে আটকে রাখা হয়। যখনই সে একটু মুক্ত পরিবেশে আসে সে অনেক বেশি এনজয় করে। এদিক থেকে দেখি আকাশটা একদমই কালো হয়ে গিয়েছে, যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। তো ভাবলাম আর ছাদে থাকা যাবে না, মা ছেলে আবার রুমে চলে আসলাম। রুমে এসে দেখি যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। বেলকনি দিয়ে হাতটা বাড়িয়ে বৃষ্টিকে একটু ছুঁয়ে দেখার চেষ্টা করলাম, যেহেতু তার অনেক অহংকার, সে অনেক দিন পরে এসেছে।